গীতপরীর গল্প। অনেক দিন আগের কথা। এক ছিল গীতপরী। সে অনেক অনেক অনেকগুলো গান গাইতে পারত। তার গান খুব মধুর আর সুন্দর ছিল। একবার গীতপরী রাত্রিবেলা জঙ্গলের সব পাখিদের নদীর ধারে আসতে বলল। সে পাখিদের বলল, রাতে ঠিক 12টার সময় তোমরা সবাই আমার কাছে চলে আসবে। আমি তোমাদের সকাল হওয়া পর্যন্ত অনেকগুলো গান গেয়ে শোনাবো। বেশিরভাগ পাখিরা ভাবল যে কে সারা রাত জেগে গীতপরীর গান শুনবে। তার জন্য তারা নিজের নিজের বাসায় শুয়ে পড়ল। কিন্তু ময়না পাখির গান খুব ভালো লাগতো। সে ঠিক 12টার সময় নদীর ধারে পৌঁছে গেল। কোকিলও সেখানে গেল। ময়না আর কোকিল আসতেই গীতপরী গাইতে শুরু করে দিল। ময়না সারা রাত জেগে খুব ধ্যান দিয়ে মন দিয়ে গীতপরীর গান শুনল। কিন্তু কোকিল খুব ক্লান্ত ছিল। সে একটি গান শুনল আর সেখানেই ঘুমিয়ে পড়ল। ভোর হতেই কাকের ঘুম ভেঙে গেল। সে ভাবল গীতপরী যাতে রেগে না যায় তার জন্য সেখানে একবার ঘুরে আসা ভালো। কিন্তু যখন কাক সেখানে পৌঁছালো, গীতপরীর গান শেষ হয়ে গেছিল। সেই সময় সেখানে নদীর ধারে ব্যাঙেরা ডাকছিল। কাক তা শুনে ভাবল হয়তো এটাই গীতপরীর গান। তাই সে সেটিই মুখস্থ করে নিল আর সেই রকমই বলার চেষ্টা করতে লাগলো। আর বলা হয়ে থাকে যে এটাই কারণ যে ময়না পাখির সুর অন্যান্য পাখিদের থেকে মিষ্টি। কোকিলের আওয়াজও মিষ্টি, কিন্তু সে শুধু একই রকম গাইতে পারে, কুহু কুহু। আর কাক, তার আওয়াজ কত কর্কশ তা আমরা সকলেই জানি। ব্যাঙের মতো টর টর করার চেষ্টায় তার কা কা শব্দটিও কর্কশ শোনায়।